আপনি কি প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণের ভ্রমণের জায়গা খুঁজছেন? তাহলে বিহারের কাইমুর জেলা আপনার জন্য একটি দারুণ বিকল্প হতে পারে। হ্যাঁ, বিশেষ করে যারা প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ ভালোবাসেন। বিন্ধ্য পর্বতমালার অংশ এই কাইমুরের পাহাড়গুলি, গভীর জঙ্গল, মনোরম গিরিখাত এবং সুন্দর জলপ্রপাত দেখা যায়। কাইমুর বিহারের একেবারে অফবিট এবং অপেক্ষাকৃত কম পরিচিত জেলা, তাই এখানে ভিড় কম থাকে এবং আপনি প্রকৃতির মাঝে শান্ত ও নির্মল সময় কাটাতে পারবেন। যারা অ্যাডভেঞ্চার, ট্রেকিং, বার্ড ওয়াচিং, প্রাচীন স্থাপত্য এবং মন্দির ঘুরে দেখতে ভালোবাসেন, তাদের জন্য কাইমুর একটি আদর্শ স্থান। আমার সব ভিডিওর মতো এই ভিডিওতেও থাকছে কাইমুর সফরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে কাইমুর ঘুরে দেখা যাক। গুড ইভিনিং। এখন আমি ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে। শিয়ালদা থেকে রাত 10:50 ট্রেন ধরবো। ট্রেন ধরে কালকে সকাল 8:30 নাগাদ নামবো ভাবুয়া রোড। ব্যারাকপুর থেকে রাত 9:30 31444 নৈহাটি লোকাল ধরেছিলাম। এখন রাত 10টা, শিয়ালদা ঢুকছি। 10:15 হয়ে গেছে, 10:50 গাড়ি। অনেক টাইম আছে যদিও। গাড়ি 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 12987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। রাত 10:55 শিয়ালদা ছেড়ে আগামীকাল সকাল 8:23 ভাভুয়া রোড নামাবে। ভাড়া পড়ে স্লিপার ক্লাসের জন্য 385 টাকা, থার্ড এসি ইকোনমি 930, থার্ড এসি 1010 টাকা, সেকেন্ড এসি 1415 টাকা এবং ফার্স্ট এসির জন্য 2350। এছাড়াও আরও অনেক ট্রেনে হাওড়া থেকে অথবা কলকাতা থেকে ভাভুয়া রোড সহজেই পৌঁছানো যায়। সেই সব ট্রেনের ডিটেলস ভিডিওতে দিয়ে দিলাম। তাহলে আজ এখন সবাইকে গুড নাইট জানাচ্ছি। আবার দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। গাড়ি এখন সাফগ্রাম পার করে এগিয়ে চলেছে। নেক্সট ভাবুয়া রোডে আমি নামবো। গাড়ি একদম অন টাইমে চলছে। এখানে আমি থাকার জন্য রেলের রিটায়ার্নিং রুম বুক করেছি। এই ভাবুয়া রোডে 2টি নন এসি ডবল বেডরুম আছে। 24 ঘন্টার জন্য ভাড়া পড়ে 333 টাকা। আমি 48 ঘন্টার জন্য, অর্থাৎ আজ সকাল 8টা থেকে পরশু সকাল 8টা পর্যন্ত বুক করেছি। ট্রেন নির্দিষ্ট টাইমের 10 মিনিট আগেই এসে গেছে। 8:13 বাজে এখন, 23 টাইম। নেমে গেলাম ভাভুয়া রোডে। গাড়ি দাঁড়ালো 14তে। যাই হোক, এখন যাই, গিয়ে বুকিং স্লিপ দেখিয়ে রুমে গিয়ে ফ্রেশ হই। তারপর সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে। এছাড়াও স্টেশনের কাছাকাছি থাকার জন্য 800 টাকা থেকে 1800 টাকার মধ্যে বেশ কিছু হোটেল আছে। হোটেল শ্রী, হোটেল কাইমুর বিহার, হোটেল আরিয়াত, হোটেল কিডসান, হোটেল শুভম ইন্টারন্যাশনাল ইত্যাদি। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই বিশাল বড় পার্কিং। এখান থেকেই অটো, টোটো, গাড়ি সব কিছুই পাওয়া যায়, এমনকি বাসও পাওয়া যায়।
আমি 2000 টাকার বিনিময়ে অটো বুক করলাম এই 9:30 থেকে 6:30 পর্যন্ত ঘোরার জন্য। এখন যাব কাইমুরের অন্যতম প্রধান আকর্ষণ মাতা মুন্ডেশ্বরী মন্দির। স্টেশন থেকে দূরত্ব 30 কিলোমিটার। তারপর যাব প্রাকৃতিক শোভায় ঘেরা তেলহার জলপ্রপাত দেখতে। মাতা মুন্ডেশ্বরী মন্দির থেকে দূরত্ব 30 কিলোমিটার। এবং সব শেষে যাব করমচাট ড্যাম দেখতে। তেলহার থেকে দূরত্ব 55 কিলোমিটার। ওখান থেকে ফিরে আসবো ভাভুয়া রোডে, দূরত্ব 53 কিলোমিটার। অটোতে যেতে যেতে একটু মন্দিরের ব্যাপারে কিছু কথা জেনে নেওয়া যাক। মা মুন্ডেশ্বরী মন্দির বিহার রাজ্যের কাইমুর জেলার একটি অন্যতম প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির। মন্দিরটি মুন্ডেশ্বরী পাহাড়ের চূড়ায় প্রায় 185 মিটার অর্থাৎ 608 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরটি বিশ্বের অন্যতম প্রাচীন হিন্দু মন্দির হিসাবে পরিচিত। মা মুন্ডেশ্বরী মন্দির পৌঁছানোর জন্য বাসে চলে আসুন বেতারি অথবা ভগবানপুরের আগ্রাসেন চক। বেতারি থেকে মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার এবং আগ্রাসেন চক থেকে দূরত্ব 7 কিলোমিটার। দুই জায়গা থেকেই মন্দিরের জন্য টোটো পাওয়া যায়, ভাড়া পড়ে জনপ্রতি 20 টাকা। এসে গেছি মা মুন্ডেশ্বরী মন্দিরের একদম পাশে। এটাই মা মুন্ডেশ্বরী ধাম। এখানে ধর্মশালাও আছে, মা মুন্ডেশ্বরী ধর্মশালা। চলেছি মাতা মুন্ডেশ্বরীর দর্শনে পুজো দিতে। আমি আর প্রহ্লাদ চলেছি এই মন্দিরের প্রবেশদ্বার। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে চড়াই শুরু হবে। এখনো অনেক উপরে যেতে হবে। গাড়িতে করে আসলে কিন্তু এই পর্যন্ত গাড়ি পৌঁছে যাবে। এখানে গাড়ির পার্কিং। মনে হয় এটাই ফাইনাল দ্বার। হে মা মুন্ডেশ্বরী, তোমার দ্বারে এসে গেছি। এটা যজ্ঞস্থল, বিশাল বড় একটা যজ্ঞস্থল। এই সেই মাতা মুন্ডেশ্বরী, মাতা দুর্গার মন্দির। পুরনো এই মন্দির কাইমুরের টুরিস্ট স্পটগুলির মধ্যে এটি অন্যতম একটি। মন্দিরের ভেতরে এখনো যাইনি, আগে মন্দির প্রদক্ষিণ করে নিলাম। এবার মন্দিরে প্রবেশ করব। মন্দিরে দেবী দুর্গা, যা মা মুন্ডেশ্বরী বা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়। এছাড়াও ভগবান শিব চতুর্মুখী শিবলিঙ্গ রূপে পূজিত হয়। তাছাড়াও মন্দিরের আশেপাশে গণেশ, সূর্য এবং বিষ্ণু দেবতার মূর্তি রয়েছে। এই মন্দিরের প্রধান বিশেষত্ব হলো এই মন্দিরে এখনো বলি হয়, কিন্তু এখানকার বলি রক্তপাতহীন, যা আর কোনো জায়গাতে হয় না। বলির জন্য আনা ছাগল মায়ের চরণ স্পর্শ করেই অসাড় হয়ে যায়। আশ্চর্য ব্যাপার এটাই, কিছুক্ষণ পর আবার জীবিত হয়ে ওঠে এবং কোনো রকম রক্তপাত হয় না। এই অলৌকিক ঘটনার সাক্ষী কেবল এই জায়গাতেই হওয়া যায়। মা মুন্ডেশ্বরী মন্দিরে এসে মুন্ডেশ্বরী পাহাড়ের প্রকৃতি, শান্ত পরিবেশ আর সবুজ পাহাড়ের কথা হবে না, এটা হতেই পারে না। পাহাড়ের ওপর থেকে চারিপাশের প্রাকৃতিক শোভা যে কোনো মানুষের মনকে সতেজ করে তোলে। আর এই পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্যই তো বিখ্যাত। এইখান থেকে কাইমুর পাহাড়ের মনোরম দৃশ্য যে কোনো মানুষকে প্রেমে ফেলে দেবে। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তাই এবার খাওয়ার জন্য এই হোটেলে এলাম। এই মুন্ডেশ্বরী ধামের কাছে বেশ কয়েকটি এরকম হোটেল আছে। এই হোটেলটি একদম নতুন হচ্ছে। রুমের ভাড়া নন এসি ডবল বেড 800 টাকা আর এসি ডবল বেড 1200 টাকা।
সকাল থেকে না খেয়ে আছি আর ভীষণ খিদে পেয়ে গেছে। 11:30 বেজেও গেছে, তাই রুটি আর পনির দিয়ে এখন একেবারে লাঞ্চ করে নিচ্ছি। এগিয়ে চলেছি তেলহার জলপ্রপাতের দিকে। মাতা মুন্ডেশ্বরী মন্দির থেকে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। কাইমুর পর্বতমালার কিছুটা উপরে ওঠার পর উপর থেকে নিচের এবং চারিপাশের প্রাকৃতিক শোভা দেখে মন ভরে যায়। কাইমুরের প্রকৃতিকে দেখুন, কি অসম্ভব সুন্দর। নিচে দিয়ে রাস্তা চলে গেছে, যে রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম সেই রাস্তা। যাত্রাপথে এই মুসরবা বাবার মন্দির পড়ে। যাওয়া আসার পথে সকল যাত্রীরা গাড়ি থেকে নেমে বাবাকে বিড়ি অর্পণ করে এবং প্রণাম করে এগিয়ে যায়। স্থানীয় মান্যতা অনুসারে বাবা এই পথের সব বাধা দূর করে এবং ভূত প্রেতের হাত থেকে রক্ষা করে। তেলহার কুণ্ডের পথে বিন্ধ্য পর্বতমালার মধ্যে কাইমুর জেলার এই ধরতী মাতার মন্দির, যা মুসলিম সম্প্রদায় দ্বারা নির্মিত এক দুর্গা মন্দির। এই সেই স্থান যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ পূজা করে। তেলহার জলপ্রপাতে পৌঁছানোর জন্য সারাদিনে মোট 3 বার বাস যাতায়াত করে, তাই এই পথে পৌঁছাতে হলে গাড়ি বা অটো বুক করে নেওয়া ভালো। এনএইচ ছেড়ে প্রবেশ করছি তেলহার কুণ্ডের পথে। পৌঁছে গেলাম তেলহার কুণ্ড। টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা, বাইকের জন্য 10 টাকা এবং 3 চাকা বা 4 চাকার জন্য 20 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হয়। বিহারের কাইমুর ডিস্ট্রিক্টের অন্যতম তিলহার কুণ্ডে চলে এসেছি আমরা। কাইমুর পর্বতমালায় দুর্গাবতী নদীর উৎসের কাছে অবস্থিত এই জলপ্রপাত কাইমুর জেলার সদর ভাভুয়া থেকে প্রায় 32 কিলোমিটার এবং মোহনিয়া থেকে প্রায় 47 কিলোমিটার দূরে অবস্থিত। তেলহার জলপ্রপাত, যা তেলহার কুণ্ড নামেও পরিচিত, বিহার রাজ্যের কাইমুর জেলায় অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। জলপ্রপাতটি প্রায় 80 মিটার বা 260 ফুট উচ্চতার থেকে নিচে আসে এবং এর চারিপাশ সবুজে ঘেরা বন এবং পাথুরে পাহাড় দ্বারা বেষ্টিত। দেখি চারিপাশের শোভাটা কীরকম। বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় যখন জলের প্রবাহ পূর্ণ থাকে। জলপ্রপাতটি একটি প্রাকৃতিক জলাশয়ে পতিত হয়, যা তেলহার কুণ্ড নামে পরিচিত। এই কুণ্ডের জল সারা বছরই শীতল থাকে। তেলহার কুণ্ড সমগ্র কাইমুর জেলার একটি জনপ্রিয় পিকনিক স্পট। এর শান্ত এবং মনোরম পরিবেশ পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে একদিন পিকনিক করার জন্য আদর্শ জায়গা। এগিয়ে চলেছি করমচাট বাঁধের দিকে। এটি বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাঁধ এবং দুর্গাবতী ড্যাম নামেও পরিচিত। বিহারের রোহতাস জেলা এবং কাইমুর জেলার সীমান্তবর্তী এলাকায় চেনারি শহরের কাছে অবস্থিত। তেলহার কুণ্ড থেকে দূরত্ব 55 কিলোমিটার এবং সাসারাম থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখানে পৌঁছানোর জন্য কুদ্রা স্টেশন নেমে স্টেশনের বাইরে থেকে অটোতে করমচাট ড্যাম পৌঁছানো যায়। অটো ভাড়া পড়ে 50 টাকা, দূরত্ব 30 কিলোমিটার। কাইমুর ঘুরতে আসলে এটা অবশ্যই দর্শনীয় বা দেখে নেওয়ার একটা জায়গা। আর এর সামনেই আছে গুপ্তধাম। ওই যে সামনের এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই সোজা এই পাহাড়ের মধ্যে গিয়ে আছে গুপ্তধাম। দুর্গাবতী নদীর উপর নির্মিত এই ড্যামটি, যা কর্মনাশা নদীর একটি উপনদী। স্থানীয় এই মানুষগুলির সঙ্গে দেখা হলো। কলকাতা থেকে এখানে ঘুরতে এসেছি দেখে এবং
জানার পর তাদের ভালোবাসা এবং আন্তরিকতা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এই আখের জুস বানানোর দোকানি তো আমাকে ডেকে জুস খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। জুস খেয়ে জোরাজোরি করে 20 টাকা দিলাম। এখানে নৌকা বিহারের সুযোগ রয়েছে, যা পর্যটকদের জন্য একটি বাড়তি আকর্ষণ। এখানকার নির্মল এবং সতেজ বাতাস শহরের দূষণ থেকে মুক্তির আনন্দ দেয়। যেদিকেই তাকানো যায় প্রকৃতি এইখানে সত্যি অসম্ভব সুন্দর। 2-4 ঘন্টা এখানে এসে সময় কাটানো কোনো ব্যাপার না। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, শান্তি এবং মনোরম দৃশ্য সবই একসাথে পাওয়া যায়। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সারি এবং বিভিন্ন ধরনের গাছে ঘেরা এই মনোরম পরিবেশ চোখে প্রশান্তি এনে দেয়। এখানে এসে একটা জিনিস ভালো লাগছে, যে কোনো মানুষের সঙ্গে কথা বলছি, তারা এগিয়ে আসছে কথা বলতে, তাদের ব্যবহার, ভালোবাসা মানে অসম্ভব সুন্দর। এই ড্যামের থেকেই পথ গুপ্তাধামের দিকে চলে গেছে। এখান থেকে 18 কিলোমিটার দূরে পাহাড় জঙ্গলের ভেতরে এক গুফার মধ্যে অবস্থিত গুপ্তেশ্বর মহাদেবের ধাম গুপ্তাধাম। আজ আর একদম সময় নেই, 6টা বেজে গেছে। আগামীকাল গুপ্তাধাম ট্রেক করে যাব, যদিও ট্রেক করার পথটি আলাদা। পরবর্তী পর্বে থাকছে গুপ্তাধাম যাত্রা। এখন এখান থেকে ফিরব ভাভুয়া রোড। কাইমুর পরিদর্শনের সেরা সময় হলো বর্ষাকাল বা বর্ষার ঠিক পরের মাসগুলি, জুন থেকে অক্টোবর মাস। এই সময় জলপ্রপাতগুলি পূর্ণ মহিমায় থাকে এবং চারপাশে সবুজের সমারোহ দেখা যায়। আবহাওয়া মনোরম থাকে এবং প্রকৃতি তার সেরা রূপে ধরা দেয়। শীতকালে অক্টোবর থেকে মার্চ আবহাওয়া আরামদায়ক থাকে, তবে চারিপাশের সবুজ আর জলপ্রপাতে জলের প্রবাহ বর্ষাকালের মতো তীব্র নাও হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কাইমুরের পরবর্তী পর্বে গুপ্তাধাম সফরে। ভিডিও আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।